তারাপীঠ। এমন একটা মিস্টিরিয়াস মন্দির যেখানে মা তারাকে শ্মশানে ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এখানে ভোগের প্রসাদ ননভেজ হয়? কেন এই স্থানকে ভারতবর্ষের তন্ত্র সাধনার সবচেয়ে বড় স্থান বলা হয়? মা তারাকে বুদ্ধিজমেও পাওয়া যায়, কিন্তু সেটা কেন? এমন কি মিস্ট্রি লুকিয়ে আছে এই মন্দিরে? ট্রাভেলের মানে শুধু মাউন্টেন অ্যান্ড ওশেন না, কিছু জায়গার হিস্টোরি অ্যান্ড মিস্ট্রি, ইভেন সায়েন্সের ডেফিনেশনটাও ট্রাভেল। সো এই সাবজেক্ট রিলেটেড নিউ সিরিজ দ্য ট্রুথ, যেখানে আমরা সব সত্যিটাকে অ্যাজ এ ডকুমেন্টারি তুলে ধরার চেষ্টা করব। এপিসোড 1। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার লিভসে আপনাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলায় অবস্থিত দ্বারকা নদীর তীরে তারাপীঠ মন্দির, যেখানে আছেন মা উগ্রতারা। তন্ত্রতে 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা বলা হয় মা তারাকে। আবার অনেকে একজটা বা নীল সরস্বতীও বলে। তারাপীঠকে আবার মহাপীঠও মানা হয়। এখানে মা তারার পুজো তান্ত্রিক বামাচারীয় পদ্ধতিতে হয়। তারাপীঠ তন্ত্র সাধনায় পুরো বিশ্বে বিখ্যাত। পুরো বিশ্ব থেকে তান্ত্রিকরা এখানে তন্ত্র সাধনার জন্য আসেন। এখানে পশু বলি, মদ্যপান এবং আরো অনেক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধি লাভ করেন সাধকেরা। মন্দিরের গর্ভগৃহে মা তারার শিলামূর্তি ঢাকা থাকে একটি চাদর দিয়ে, যেটাকে আমরা মাতৃরূপের প্রতীক বলা হয়। এই বিশেষ শিলামূর্তি মহাদেবকে স্তন্যপান করানো। সমুদ্র মন্থনের সময় যখন শিব বিষ পান করেছিল, তখন মহাদেব কষ্টে অচেতন হয়ে পড়েছিলেন। তখন মা তারা তার এই কষ্ট দেখতে না পেরে তখন তাকে স্তন্যপান করিয়েছিলেন। হিস্ট্রি অফ মা তারা। ঋষি বশিষ্ঠ দেব, যিনি দীর্ঘ তপস্যা করেও মা তারায়ের দর্শন পাচ্ছিলেন না, তিনি ক্রুদ্ধ হয়ে মা তারার বীজ মন্ত্রকে অভিশাপ দিয়েছিলেন যে এই মন্ত্র দিয়ে কেউ মা তারার দর্শন করতে পারবে না। তারপর মা তারা ঋষি বশিষ্ঠ দেবের স্বপ্নে এসে ওনাকে বলেন যে তুমি এখনো জানো না আমার সাধনা করার নিয়মাবলী। যদি তুমি আমার সাধনা ঠিক করে করতে চাও, তাহলে তোমায় চীনের তিব্বতের কাছে যেতে হবে। ওইখানে গিয়ে তিনি ভগবান বুদ্ধের সাথে দেখা করে, আর তিনি ওনাকে নতুন বীজ মন্ত্র দেন এবং তন্ত্র সাধনার সিদ্ধির সাথে ওনাকে পরিচয় করান। তারপর তিনি বদ্রীনাথ ধামের পূর্ব দিকে দ্বারকা নদীর পূর্ব পারে একটি শিমুল গাছের নিচে, যেখানে মা বিরাজমান আছেন, সেইখানে তিনি নতুন করে সাধনা করা শুরু করেন আর মা তারা দর্শন লাভ করেন। যখন মা তাকে জিজ্ঞেস করেন যে বলো তুমি কি চাও, তখন কিছু না চেয়ে মায়ের পা জড়িয়ে এটাই বলেন, তোমায় দর্শন করে আমার জীবন ধন্য। তখন মা বলে, তোমার নামকে অমর করার জন্য আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। তারাপীঠে এসে কেউ আমার বীজমন্ত্র 3 লাখ বার জপ করলে সে সিদ্ধি লাভ করবে। তাই এইখানের শ্মশানে এসে সাধকেরা সিদ্ধি লাভের জন্য সাধনা করেন। শ্মশান আর সাধক এবং তারাপীঠের সাথে সাধক বামাখ্যাপার ইতিহাসও উল্লেখ পাওয়া যায়। সাধক বামাখ্যাপার এবং তারাপীঠের বাকি গল্পটা এই সিরিজের তারাপীঠের সেকেন্ড পার্টের জন্য রইল। সো পরের এপিসোডটি দেখবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে এবং আরও নতুন কোনো জায়গার সম্বন্ধে জানতে হলে অবশ্যই কমেন্ট করুন।